সর্বপ্রথম আমার পকেটে জিরো ব্যালেন্স ছিল। জিরো ব্যালেন্স থেকে আমরা যখন প্রথম যখন কাজ শিখতে গেছি, মানে শিখতেছি, তখন ওস্তাদকে খুশি করার জন্য অনেক কিছু, নিজের পকেটে যা ছিল, ওস্তাদ কি খাবে। আমার বাবা যেহেতু ছিল একজন ইঞ্জিনিয়ার ছিল, তো উনি বলতো যে আসলে তখনকার যুগে লেখাপড়া পাশাপাশি তখনকার যুগে লেখাপড়া করে মানুষ দেখো অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে, চাকরি পাচ্ছে না, সেটা পাচ্ছে না, তুমি হাতের কাজ শিখো। তখন আমি একটা জিনিস চিন্তা করি যে আমার হাতে এটা কেন হবে না। তখন আমি এটার প্রতি এরকম আসক্ত হয়ে যাই, আমার একটা জিনিস কাজ করতে করতে আমি সকাল রাত থেকে শুরু করছি, আমি সেই কাজটা সমাধান করে সকালে ভোরে শেষ করে তারপরে ঘুমাইছি। যে একটা আছে না, মানুষ যখন হসপিটালে যায়, সেই হসপিটাল অবশ্যই চেষ্টা করে সেই রোগীটাকে যেভাবে হোক না কেন তাকে সুস্থ করার জন্য। আমরাও চেষ্টা করি, যখন একটা ক্যামেরা মানুষের একটা মূল্যবান জিনিস, তার একটা আশা ভালোবাসা থাকে এটার মধ্যে, তখন নষ্ট হয়ে গেলে তাদের কষ্ট হয় অনেক বেশি। তো সেই জিনিসগুলো যখন আমাদের কাছে নিয়ে আসে, আমরা যদি করতে না পারি, আমাদের তার চেয়েও বেশি কষ্ট লাগে। কেননা আমি পরিশ্রম করছি, আমি চেষ্টা করছি, আর তাদের ফিলিংস বুঝি। কারণ আমি তো একটা সময় ছিলাম, আমার একটা শখ ছিল, আমরা ইউজ করতাম, তখন শখের জিনিসটা নষ্ট হলে আসলে কিরকম লাগে এটা তো বলা বাহুল্য, ঠিক আছে। তো এইটাই চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি যেন করে দিতে পারি আর কি। ইলেকট্রনিক্স আইটেমের মোটামুটি যতগুলো সামগ্রী আছে মোটামুটি কম বেশি সবকিছু পাওয়া যায়। আর অনেক কিছু দেখা যায় যে যেগুলো হয়তো বাইরে থেকে আনা লাগে, তো ওই ক্ষেত্রে না পাওয়া গেলে সেটা অর্ডার দিতে হয়। অর্ডার দিলে ওনারা হয়তো বা যারা ইম্পোর্টার আছে তারা হয়তো বা আমাদেরকে দিয়ে যায় আর কি। এভাবে হয়তো বা চলতেছে আমাদের সংসারটা। অ্যাকচুয়ালি ঢাকায় এসেছি বলতে কি, আমার পিতা মাতা তারা ছিল তাদের দেশে, আমার দেশের বাড়ি হচ্ছে চিটাগং। তো ওইখান থেকে তারা আসছিল স্বাধীনের পরেই। তো সেই ক্ষেত্রে বাবা ছিল একজন সরকারি কর্মকর্তা, ওইখান থেকে তিনি আস্তে আস্তে রিটায়ার্ডের আগে চলে গিয়েছিল, অবশ্য বাইরে চলে গিয়েছিল, হায়ার করে নিয়ে এসেছিল তাকে। উনি ছিল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো বাবা চেষ্টা করছিল যে ওনার যে ইঞ্জিনিয়ারের কাজটা আমরা মানে তার থেকে নেওয়ার জন্য। তো যে কোনো কারণে হোক, আমাদের কিছু গাফলতি কারণ হোক, আমরা আস্তে আস্তে এদিকে ডাইভার্ট হয়ে গেছি আর কি। হচ্ছে কি, আমার যেহেতু জন্মস্থান আমি এখানে, মানে আমার জন্মস্থান ঢাকাতেই, তো আমি আস্তে আস্তে এখানেই ছোটবেলা থেকেই বড় হয়েছি। তো এই তো কাজকর্ম এখানেই, লেখাপড়ার পাশাপাশি লেখাপড়া শেষ পুরোপুরি করতে পারি নাই, তো এর মধ্যেই মোটামুটি ইলেকট্রনিক্স লাইনটা, আমার বাবা যেহেতু ছিল একজন ইঞ্জিনিয়ার ছিল, তো উনি বলতো যে আসলে তখনকার যুগে লেখাপড়া পাশাপাশি তখনকার যুগে লেখাপড়া করে মানুষ দেখো অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে, চাকরি পাচ্ছে না, সেটা পাচ্ছে না, তুমি হাতের কাজ শিখো। হাতের কাজ জানা থাকলে অ্যাকচুয়ালি কি, তোমার কোথাও গিয়ে তোমাকে কখনো ঠেকতে হবে না, মানে তোমার কখনো সমস্যা হবে না। তুমি যেখানে যাবে, তুমি তোমার হাতের কাজ দিয়ে তুমি নিজেকে স্বাবলম্বী করতে পারবে। তো সেই থেকে আর কি বাবার কথা অনুযায়ী আমি ইলেকট্রনিক্স লাইনের ইনভলভ হলাম। তো আস্তে আস্তে এটা চলছে আর কি। এই কাজটা প্রথমত শেখার ছিল যে আমি পলিটেকনিক্যাল কিছু করছিলাম, তো ওইখান থেকে পরে হাতে করি। তখন ইলেকট্রনিক্স উপরে আমি কিছু প্র্যাকটিক্যাল আমার একজন ওস্তাদ ছিল, সেই ওস্তাদের মাধ্যমে আমি হাতে করে নেই। আস্তে 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 টেলিভিশন, তারপর হচ্ছে ভিসিআর, ভিসিবি, ঠিক আছে, ইলেকট্রনিক্স যেগুলা। তো সর্বোপরি শেষে আমি এই ছোট্ট এই ইলেকট্রনিক্সের ডিএসএলআর দিকে চলে আসলাম, কারণ এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, ছোট জিনিস তো কাজ করতে ভালো লাগে আর কি। তো এই ক্ষেত্রে আর কি চলতেছে। এখন বিক্রি বলতে ওরকম বিক্রি করি না, আমরা শুধু সার্ভিস করি আর কি। তো যারা মোটামুটি আপনাদের মতো যারা মিডিয়াতে চাকরি করে, ওনাদের যে ক্যামেরা আছে এগুলো আছে সেগুলো করি, আনুষঙ্গিক যারা পার্সোনাল ইউজ করে তাদের কাজগুলো করি। তো এই তো টুকটাক চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি কি, সর্বপ্রথম আমার পকেটে জিরো ব্যালেন্স ছিল। জিরো ব্যালেন্স থেকে আমরা যখন প্রথম যখন কাজ শিখতে গেছি, মানে শিখতেছি, তখন ওস্তাদকে খুশি করার জন্য অনেক কিছু, নিজের পকেটে যা ছিল, ওস্তাদ কি খাবে, এটা খাবে, চা আনতে হয়, সেটা আনতে হয়, মানে ওস্তাদকে খুশি করার জন্য আমরা যা যা করার ছিল ওই অল্প কিছু টাকা দিয়ে, পকেট মানি বাসা থেকে পাইতাম 20 টাকা, 30 টাকা, 50 টাকা, এই দিয়েই দেখা যায় নিজেও চলতাম, পাশাপাশি এটা আর কি ওস্তাদকে খুশি করার চেষ্টা করতাম। এই বিজনেসটা সর্বপ্রথম বলতে কি, এখন যেহেতু আছে, তো আমরা হচ্ছে 2000 সাল থেকে, ঠিক আছে, 2000-এর আগে থেকেই ছিল। তো এরপর থেকে তখন তো ছিল টিভি, ভিসিআর, ভিসিবি যুগ ছিল। তো তো ওই ক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে ইলেকট্রনিক্স, তো ওটার থেকে শুরু করে এখন অবধি চলতেছে আর কি। এটা জাস্ট হয়েছে তাও 1-2 যুগ তো চলে গেছে, এটার পিছনে আছি আর কি, শ্রম দিচ্ছি। ক্যামেরার দামটা তো ভ্যারি করে, যেহেতু আমি সেল করতেছি না, তো ওই ক্ষেত্রে মডেলের উপর নির্ভর করে, মানে আপনাদের যে চাহিদা, আপনাদের এখন তো দেখা যায় আস্তে আস্তে খুব অ্যাডভান্স হয়ে যাচ্ছে টেকনোলজি। ওই ক্ষেত্রে এই ক্যামেরা জগতে অনেকগুলো আপডেট চলে আসতেছে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় একটা মিরর লেন্সের ক্যামেরা কিনতে গেলে, একটা সেটআপ কিনতে গেলে প্রায় 1.5-2 লাখ চলে যায়, এরও বেশি চলে যায়। এটা বাজেট অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী। কেউ ইউটিউবার, তাদের একটা মোটামুটি একটা হলেই চলে, একটা ক্যামেরা ভালো মতন যেন ভিডিও করতে পারে, প্রোগ্রাম করতে পারে,
তো ওই ক্ষেত্রে ওই রেঞ্জের মধ্যে দেখা যায় 1,000, 5-6 হাজার থেকে শুরু করে একেবারে 2-3 লাখ আরো বেশি যদি চান, তো এই ক্ষেত্রে আছে, বডির উপর নির্ভর করে আর কি। আর আমি একটা সময় যখন এই কাজ করতেছিলাম, তখন আমি চেষ্টা করতেছিলাম, যখন আমি দোকান শেষে কাজ শেষে বাড়িতে চলে যাই, তখন আমি একটা জিনিস চিন্তা করি যে আমার হাতে এটা কেন হবে না। তখন আমি এটার প্রতি এরকম আসক্তি হয়ে যাই, আমার একটা জিনিস কাজ করতে করতে আমি সকাল রাত্রে গিয়ে শুরু করছি, আমি সেই কাজটা সমাধান করে সকালে ভোরে শেষ করে তারপরে ঘুমাইছি, এবং আবার সেই সকালে উঠে গিয়ে আবার চাকরিতে জয়েন করছি। তো এইগুলা মনে পড়লে খুব ভালোই লাগে যে এখনকার মানুষগুলো এত ধৈর্য নাই, তারা চায় যে ইনস্ট্যান্টলি কাজগুলো শেখার জন্য, কিন্তু আমরা যেভাবে শিখছি আসলে কষ্ট করে, তখন ওই দিনগুলো মনে পড়লে খুব ভালোই লাগে যে আসলে পরিশ্রম করলে, মানুষের চেষ্টা করলে মানুষ তার সাকসেস, সে চরম পর্যায়ে তার যে টার্গেট সেই ডেস্টিনিতে সে পৌঁছাতে পারে, কিন্তু চেষ্টা লাগবে, সততা লাগবে, তাহলে হয়তো বা সে তার গন্তব্যস্থলে সে পৌঁছতে পারবে। যদি এই ব্যবসাটা কেউ শিখতে চায়, তাদের আমি বলবো আসতে পারে, ওয়েলকাম আসতে পারে। কারণ একটা সময় কি, হাতের যে কাজটা, এই কাজটা ভ্যালু সবসময় থাকবে। সে যদি একেবারে কিছু করতে না পারে, তার মেধা শক্তি বা তার কিছু কাজ না করে, তার যে অভিজ্ঞতা, তার যে জ্ঞান, সে যদি একটা জায়গায় সে পজিশন নিয়ে বসে টুকটাক, তার সময় ব্যয় হবে, শেষ মুহূর্তে সে চাইবে যে না, আমি কাজ করে জীবনটাকে পার করে দেব, অলসামি করে না, কাজ করে জীবনটা পাস করব। তো আমি চাইবো তারা আসতে পারে, আয়শা যদি এই জিনিসটা অর্জন করতে পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তার ভিতরে একটা সততা থাকতে হবে, একটা ধৈর্য থাকতে হবে, এই যে কাস্টমার যারা ডিল করবে, কাস্টমার প্রতি একটা ভালোবাসা, তাদের প্রতি বিহেভিয়ার, সেই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে, না হলে সে কিন্তু কখনো উপরে দিকে আসতে পারবে না। পরিবার সচ্ছলভাবে চলা বলতে কি, এখন যেই অবস্থাটা পড়ছে আসলে হিমটিম খাওয়া লাগে। কারণ বাজারে যে অবস্থা, আমরা যারা সততা নিয়ে কাজ করি, আমাদের চলতে একটু কষ্ট হয়। মাঝে মাঝে চিন্তা করি যে আসলে যদি যখন থেকে ঢাকা শহরে আসি, যে আমরা বে লাইনে যেতাম, অন্য কিছু চিন্তা করতাম, কিন্তু ওগুলা কখনো মনের ভিতরে আসে নাই। তারপরে পরিশ্রম করে যাচ্ছি, আল্লাহ ডাল ভাত যা খাওয়াচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের সুস্থ রাখছে, ভালো রাখছে। আমরা যাদের সাথে চলাফেরা করতেছি তাদের আমার উপরে খুশি, ভালো, এইটু এর চেয়ে বেশি কি। ভালো পরিশেষে একটাই চাওয়া যে আল্লাহ যেন যখনই নিয়ে যায়, যেন ভালো মতো নিয়ে যায়, এটা তার কাছে প্রার্থনা। কি আমাদের এখানে এখন মোটামুটি এই রিলেটেড যারা মোটামুটি ডিএসএলআর ইউজ করতেছে, ক্যামেরা ইউজ করতেছে, ঢাকার মধ্যে, ঢাকার বাহিরে, অ্যাকচুয়ালি কি প্রচার প্রসারণায় যারা মনে করে যে না ভাইয়ের কাছে গেলে একটা আস্থা নিয়ে আসে, তো অনেক দূর দূরান্ত থেকে, এই যে ভাই আসছে, ভাই একজন আসছে অনেক দূর থেকে আসছে, উনি আগে করা নিয়ে গেছিল, নোয়াখালী থেকে আসছে, এরকম দূর থেকে মানুষজন এসে কাজগুলো করায় নিয়ে যায় আর কি। মানুষ চায় একটা আস্থাভাজন একটা প্রতিষ্ঠান চায়, যেখানে গেলে ভালো একটা আচরণ পাবে, ভালো একটা কথাবার্তা পাবে, ওইখানেই মানুষ যায়। আমাদের এখানে তো মোটামুটি অনেকগুলো ক্যামেরা শপ আছে। তা আমাদের হচ্ছে মার্কেট হচ্ছে এলিফেন্ট রোড, ইস্টার্ন মল্লিকা, লেভেল 6, শপ নম্বর হচ্ছে 91, 92, ঠিক আছে। তো এখানে আসলে আপনারা ক্যামেরা এক্সারসাইজ বলেন, ক্যামেরা যদি বলেন, এখানে অনেকগুলো শপ আছে, আপনি কয়েকটা দোকান দেখে আপনি আপনার পছন্দ মতো একটা নিতে পারবেন। প্রথমত 2018 সালে যে সময় আপনার ক্যামেরার কিনতে চাই এবং ইচ্ছুক হই, যে সময় শখ জাগে, তখন আমি ইউটিউবে ভিডিও দেখি যে আমি একটা ক্যামেরা নিব। তখন ইস্টার্ন মল্লিকের ক্যামেরা গার্ডেনের ভিডিও দেখলাম, তখন ভাই ওই জায়গায় কাজ করতো। তো ক্যামেরা নিয়ে যাওয়ার পরে আমার বছরখানিক পরে একটা সমস্যা হয়, তারপরে বাড়ির কাছে নিয়ে আসলাম, যে ওদের কাছ থেকে কিনছি, ওদের কাছে একটা ভালো সার্ভিস পাওয়া যায় শুনলাম, তখন ওনার কাছেই ওখান থেকেই বাড়ির কাছে আমি কাজ করাই। ভাইয়ের হাতের কাজ অনেক ভালো, আর অন্য জায়গায় আমি মাঝে মধ্যে কাজ করাইছি, মানে রেট অনেক বেশি রাখে। ভাইয়ার হাতের কাজ অনেক ভালো, আর ভাইয়া একটা কাজ ধরলে আমার কাজ, আমি যে টাইমে আসি, আমি ঈদের আগেও 5 তারিখে আইসা গেছি, কাজ করে গেছি। ভাইয়া আমার কাজ খুব মনোযোগ সহকারে করে, আমি ভাইয়ার কাছে কাজ করলে কাজটা অনেক ভালো পাই, আমার অনেক দিন টিকে কাজগুলো, যে কাজগুলো করাই আমি।